একদিন দুই বোন বাগানের রাস্তা ধরে হাঁটছিল। প্রকৃতিতে ঘেরা সুন্দর বাগান, চারদিকে পাখির কলরোল। তারা দুই বোন হাঁটতে হাঁটতে তাদের সবজির ক্ষেতের দিকে আসলো। হঠাৎ রূপা দূরে কারো একজনের ছায়া দেখতে পেল। রূপা বলল, আপু, ওই যে দূর থেকে কে যেন আসছে, মনে হচ্ছে ওটা বাবলু। বাবলু ওদের সামনে দাঁড়িয়ে গেল, চোখে রাগ আর চেহারাতে অহংকার। সে দুই বোনের রাস্তা আটকিয়ে কথা বলতে চায়। বাবলু বলে, তোমাদের দুইজনের অনেক পরিবর্তন হয়ে গেছে। যখন আমরা একসাথে ছিলাম তখন তোমরা খুব মাছুম হওয়ার চেষ্টা করতে, আর মাথা উঠিয়ে কথাও বলতে না। আর এখন তো দেখছি তোমরা গ্রামের মালকিন হয়ে গেছো। রূপা বলে, বাবলু ভাই, আমরা কারো কাছে কিছু ছিনিয়ে নিইনি, বরং যা আমাদের অধিকার ছিল তাই পেয়েছি। আমরা এখনো কারো সহযোগিতা নিইনি, কিংবা আগেও কারো অনুগ্রহ নিইনি। বাবলু বলে, তোমাদের কি মনে হয় এত সহজে সব নিয়ে নিবে? এগুলো আমার বাবার জমি। তোমাদের কে আগে আমাদের সাথে থাকার জন্য বলা হয়েছিল? কিন্তু এখন দেখো, ধীরে ধীরে সব ছিনিয়ে নিব তোমাদের কাছ থেকে। তোমাদের দুজনকে এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। রূপা বাবলুর ধমকিতে একটু ঘাবড়ে গেল। সে তার বোনকে বলল, আপু, তুমি কিছু বলো, বাবলু কিভাবে আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নিবে? তার বোন বলল, অনেক হয়েছে রূপা, এর সাথে ঝগড়া করে আমাদের কোনো লাভ নেই। আমিও দেখব কে আমাদের কাছ থেকে কিভাবে ছিনিয়ে নেয়। বাবলু, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমরা বিচার ডেকে বলে দেব যে তুমি আমাদের একলা পেয়ে ধুমকি দিয়েছ। বাবলু বলল, হ্যাঁ, চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, তোমরা খুব জলদি ওড়ে বেড়াচ্ছ। খেয়াল রেখো কখন যে তোমরা নিচে নামবে, দেখে নিব। এই বলে বাবলু চলে গেল। তারা দুই বোন বাবলুর ধুমকির কথা শুনে একটু ঘাবড়ে গেল, কিন্তু রূপা তার বোনের সাথে সাহসিকতার সাথে দাঁড়িয়ে রইল। তার মনেও ভয় কাজ করছিল। বাবলুর কথাকে নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ল। কিছু সময় পর দুই বোন ঘরে ফিরল। ফিরে তারা খুব চিন্তিত হয়ে পড়ল। প্রতিদিনের ঝগড়া আর ষড়যন্ত্রে দুই বোনের মনে আতঙ্ক সৃষ্টি হল। রূপা বলল, আপু, এরা আমাদের পিছে কেন লেগে আছে? আমরা কার কি ক্ষতি করেছি? আমাদের চাচার কাছে তো সবকিছু আছে, তবুও তারা কেন আমাদের সাথে লেগে আছে? তারা তো আমাদের চেয়ে ভালো জীবনযাপন করে, তবুও তারা আমাদের জমি দখল করতে চায়। আসলে মানুষের লোভ কখনো শেষ হয় না আপু। হয়তোবা মানুষের কাছে সবই আছে, তারপরেও তারা হয় নিজের লোকসান করে অথবা অন্যের লোকসান করে। আমরাও তো তাদের বিরুদ্ধে কিছু করতেও পারছি না। তবে ধৈর্য ধরো,